দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় নিতে যাচ্ছে। বহু বিতর্ক আর নিষেধাজ্ঞার দেয়াল পেরিয়ে ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যে মঞ্চে একদিন দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন স্বাধীনতার অমরবাণী, সেই একই জায়গায় এখন জায়গা পাচ্ছে একসময় নির্বাসিত দলটি। এই সিদ্ধান্ত শুধু একটি সমাবেশের অনুমতি নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক মাঠে নতুন এক হিসেব নিকেশের। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আসছে 19 জুলাই এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হবে দলটির ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানের প্রথম একক রাজনৈতিক সমাবেশ। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কার্যক্রম, নিবন্ধন বাতিল, নেতৃত্বে বিভাজন ও আদালতের রায় মোকাবেলা করে একরকম কুণ্ঠাসা হয়ে পড়েছিল জামাত। তবে সাম্প্রতিক সময়ে তা ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে বিভিন্ন ইস্যুতে বিবৃতি, মানববন্ধন, অনলাইনের মাধ্যমে তৎপরতা ও নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে। এবার সেই প্রতিষ্ঠারই একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশকে। এ প্রসঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সময়ের আলোকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামাত কখনোই সমাবেশ করেনি। এটি হবে ঐতিহাসিক জমায়েত, যেখানে অংশ নেবে 10 লাখের বেশি মানুষ। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সময়ের আলোকে বলেন, আমাদের প্রস্তুতি প্রায় শেষ, এখন দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ চলছে। বিএনপি, ইসলামিক আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে দাওয়াত দিচ্ছে। সমাবেশ সফল করতে এরই মধ্যে 10,000 বাস ভাড়া করা হয়েছে। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর দেশের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। এরপর থেকে বিএনপি, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম সহ নানা দল সোহরাওয়ার্দী সহ রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। এবার বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলাম। বিশ্লেষকরা মনে করছেন কেবল এটি একটি সমাবেশ নয়, বরং একটি বার্তাও, যে জামাত আবারও রাজনীতির মূলধারায় ফিরে আসতে চায় এবং নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিতে চায়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।